আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে আজও নাকি রাত নামলেই অদ্ভুত শক্তির উপস্থিতি টের পাওয়া যায়, যেখানে ভুল করেও সূর্যাস্তের পর থাকতে চান না অনেকেই? কারণ এই স্থান শুধু মন্দির নয়, এটি এক শক্তিক্ষেত্র। আজ আমি আপনাকে নিয়ে চলেছি বাংলার এক রহস্যময় শক্তিপীঠে, অট্টহাস সতীপীঠ। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা দক্ষের যজ্ঞ সভায় স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যোগাগ্নিতে দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুর পর শোকে এবং ক্রোধে উন্মত্ত হয়ে শিব শুরু করেন ভয়ঙ্কর তাণ্ডব। পুরো সৃষ্টি তখন ধ্বংসের মুখে। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করে সতীর দেহকে ৫১টি খণ্ডে বিভক্ত করেন। আর বিশ্বাস করা হয় এই অট্টহাসেই পড়েছিল সতীর ঠোঁট। এই শক্তিপীঠটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের দক্ষিণ ডিহি গ্রামে, ঈশানী নদীর বাঁকে জঙ্গল ঘেরা এক নির্জন পরিবেশে। দিনের বেলায় জায়গাটা যতটা শান্ত, রাতের বেলায় ততটাই রহস্যময়। অনেকে বলেন এখানে রাতের নির্জনতায় আজও অনুভব করা যায় এক অদৃশ্য শক্তি। এই মন্দিরে দেবী পূজিতা হন মহিষমর্দিনী রূপে। মন্দিরের সেবকদের মতে দেবী এখানে স্বয়ম্ভূ। এখানে রয়েছে নাট মন্দির, কালী মন্দির আর সবচেয়ে রহস্যময় পঞ্চমুণ্ডির আসন। লোকমান্যতা অনুযায়ী পেটের অসুখ বা নানান রোগ সারানোর জন্য ভক্তরা এখানে মানত করেন এবং মানত পূর্ণ হলে জোড়া মাগুর মাছ উৎসর্গ করেন দেবীর কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অট্টহাস মন্দিরে। ৫১ পীঠের অন্যতম পীঠস্থান অট্টহাস মন্দির সম্পর্কে কম বেশি সবাই জানে, নিয়ে নতুন কিছু বলার নেই। তবে এখন আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অট্টহাস মন্দিরের এই পুকুরটা নিয়ে। এটা হচ্ছে অট্টহাস মন্দিরের সঙ্গে লাগোয়া যে পুকুর, সেই পুকুরটা মায়ের সমস্ত কিছু পূজাদির জন্য জল সংগ্রহ হয় এই পুকুর থেকেই। আর একটা চমৎকার বিষয় হচ্ছে এটা, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ, মানে ভাবা যায় না এত মাছ। এই যে দেখুন বড় বড় মাছগুলো সব, এই যে দেখুন কত মাছ। হয়তো আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি খালি চোখে তো পরিষ্কার দেখতে পাচ্ছি। দারুণ মাছ, প্রচুর বড় 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 মাছ, একবারে মাছে ভর্তি এই পুকুর। আর মাছগুলো রীতিমতো এই যে ব্যাটা মুখ বের করেছে, মুখটা বের করে কীরকম তারা নানান রকমের অঙ্গভঙ্গি করছে। এত বড় বড় মাছ কিন্তু সচরাচর মানে খুব কম জায়গাতেই প্রত্যক্ষ করা যায়। অত্যন্ত সুন্দর একটা মানে শান্তিপূর্ণ একটা সুন্দর একটা পরিবেশ, বাতাবরণ। এখানে এলে কিন্তু মানে চট করে উঠে যেতে ইচ্ছা করবে না। পাখির কলতানে চারপাশটা পুরো ভরিয়ে রেখে দিয়েছে। আর এই আমি, আর এই হচ্ছে পুকুর, আর এই হচ্ছে অট্টহাস মায়ের মন্দির, যেটা মূল মন্দিরটাকে রেখেই এখন নির্মাণ কার্য চলছে, নতুন মন্দির গঠনের কাজ চলছে। তবে এই শক্তিক্ষেত্র কিন্তু শুধু শক্তিপীঠ নয়, এটি তন্ত্র সাধনারও একটা প্রাচীন ক্ষেত্র। মন্দিরের আশেপাশের পরিবেশ, শ্মশান আর নিস্তব্ধতা সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে। অনেকেই বলেন এখানে গভীর রাতে অনেক অলৌকিক শক্তির উপস্থিতি অনুভব করা যায়। পঞ্চমুণ্ডির আসনে সাধকেরা তন্ত্র সাধনা করেন, যা আজও সাধারণ মানুষের কাছে আজও রহস্যময়। পঞ্চমুণ্ডির আসন থেকেই কিছুটা দূরে রয়েছে এক জাগ্রত রটন্তী কালী মন্দির, যেখানে নিরালয়ে বসে সাধকেরা গভীর সাধনায় মগ্ন থাকেন। স্থানীয়দের বিশ্বাস এই রটন্তী কালী মা অত্যন্ত জাগ্রত এবং ইনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। অনেকেই বিশ্বাস করেন এই আসনে সাধনা করলে অলৌকিক শক্তির জাগরণ ঘটে। স্থানীয়দের মতে সূর্যাস্তের পর এই জায়গাটা একদম অন্য রকম হয়ে যায়, যেন কেউ আপনাকে দেখছে কিন্তু কাউকে দেখা যায় না। এটা কি সত্যিই শুধু কল্পনা, নাকি সত্যি এখানে জাগ্রত আছে কোনো অদৃশ্য শক্তি? এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে যোগাযোগ করলে দুপুরের ভোগ আপনি পেয়ে যেতে পারেন। আর থাকার জন্য রয়েছে অতিথি নিবাস। এবারে জানিয়ে রাখি অট্টহাস সতীপীঠে আপনি কিভাবে যাবেন। এর ঠিকানা হলো দক্ষিণ ডিহি গ্রাম, নিরোল, পূর্ব বর্ধমান।
যার নিকটবর্তী স্টেশন হলো কাটোয়া। সেখান থেকে গাড়ি বা টোটো করে সহজেই পৌঁছানো যায় এই সতীপীঠে। আর যদি সড়ক পথে আসবো বলে মনে করেন, তাহলে কলকাতা থেকে সড়ক পথে আসতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। মন্দির প্রাঙ্গণে যে অতিথি নিবাস রয়েছে সেখানে সরাসরি এই পোস্টারের দেওয়া নাম্বার থেকে বুক করেও আসতে পারেন, অথবা কাটোয়া এবং তার আশেপাশের এলাকায়ও থাকার সুবন্দোবস্ত রয়েছে। প্রতিদিন এখানে নিয়মিত পুজো, আরতি এবং ভোগ দেওয়া হয়। বিশেষ করে অমাবস্যা, কালী পুজো এবং নবরাত্রিতে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়, আর সেটাকে কেন্দ্র করে ভক্তরা মেতে ওঠেন অপার আনন্দ ও উচ্ছ্বাসে। ভয় আর ভক্তির এক অদ্ভুত মেলবন্ধন এই অট্টহাস সতীপীঠ, যেখানে প্রকৃতি, পুরাণ আর শক্তি একসাথে মিশে গেছে। আপনি কি কখনো গেছেন এই শক্তিপীঠে? গিয়ে থাকলে কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। জয় মা অট্টহাস কথাটি কমেন্টে অবশ্যই লিখুন। আর এরকম আরও অনেক রহস্যময় তীর্থের গল্প পেতে আমার পরিবারে যুক্ত হয়ে পড়তে পারেন। আমাকে সাবস্ক্রাইব করুন, আমার পেজের সঙ্গে যুক্ত হয়ে পড়ুন, আর এরকম আরও অনেক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।